শুধু আমরা অর্কিড গাছে কী খাবার দিয়ে থাকি সে বিষয়ে আলোকপাত করতে চাচ্ছি। মূলত আমরা ভাতের মাড়, এই বোতলে আছে ভাতের মাড়, এটা ফার্মেন্টেশন পদ্ধতিতে প্রক্রিয়াজাত করা হয়। এই বোতলে সামান্য একটু গুড় দিয়ে রাখা আছে। এটা প্রায় 2-3 মাস যেখানে সূর্যের আলো পড়ে না এমন জায়গায় রাখা হবে এবং বোতলের ছিপিটাও খোলা হবে না। এইভাবে 2-3 মাস থাকার পর প্রয়োজন অনুযায়ী পানি নেওয়া হবে 10 গুণ। যতটুকু আমরা এই ফার্মেন্টেশন করা ভাতের মাড় নেব তার 10 গুণ পানি দিয়ে আমরা সেটাকে এরকম একটা পাত্রে রাখি। তারপর এই গাছটা প্রায় 20 মিনিট বা 15 মিনিট ওই পানির পাত্রে চুবিয়ে রাখি, মোটামুটি এই পর্যন্ত যেন ডুবে থাকে পানিতে। আর এই সময়ে আমরা গাছের পাতাগুলো এই অ্যালোভেরা দিয়ে বা এই পানি দিয়েই পরিষ্কার করে থাকি। একসাথে যেমন পানিও দেওয়া হলো শিকড়ে এবং অ্যালোভেরা জেল দিয়ে পরিষ্কার করা হলো। দুইটি কাজ একই সঙ্গে চলতে থাকে। মোটামুটি 15-20 মিনিটের মধ্যেই এই পাতা পরিষ্কারের কাজটি সম্পন্ন হয়ে যায়, বা এতক্ষণ লাগেও না। তবে পরিষ্কারের সময়, বিশেষ করে পানি দিয়ে পরিষ্কারের সময় খেয়াল রাখতে হবে যেন এই ভিতরে পানি প্রবেশ না করে, আবার প্রবেশ করলেও একটা কটন দিয়ে পানিটা চুষে নিয়ে আসতে হবে। পানি রাখলে হয়তো বা ক্ষতি হতে পারে বা পোকামাকড় জন্মগ্রহণ করতে পারে। এখন আমরা একটু দেখি আমাদের এই পদ্ধতিতে গাছের খাবার দেওয়ায় গাছের অগ্রগতি কী। দেখুন কি পরিমাণ শিকড় বের হয়েছে। মানে তার গ্রোথ, অসাধারণ গ্রোথ, চতুর্দিকেই অসাধারণ গ্রোথ। আশা করি আমি বুঝাতে পেরেছি। ধন্যবাদ।